ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ বিডব্লিউএবি দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি বৃহত্তম সংগঠন। বিশিষ্ট ব্যাংকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী মোহাম্মদ শফিকুর রহমানের ব্যক্তিগত উদ্যোগ ও প্রচেষ্টায় যাত্রা শুরু করে বিডব্লিউএবি, যা 2016 সালে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও আরজেএসসি কর্তৃক নিবন্ধিত হয়। সময়ের সাথে সাথে ব্যাংকারদের ভালোবাসা ও আস্থা অর্জন করে নিয়েছে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। যারা বিডব্লিউএবি এর সদস্য হতে পারবেন ও বিডব্লিউএবি এর সদস্য হওয়ার জন্য করণীয়: দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ও অবসরপ্রাপ্ত সকল কর্মকর্তা বিডব্লিউএবি এর সদস্য হতে পারেন। বিডব্লিউএবি ওয়েবসাইট bwab.org.bd আধুনিক ও যুগোপযোগী একটি সোশ্যাল প্ল্যাটফর্ম। মেম্বারশিপের জন্য অটো সাবমিশন প্রভিশন রাখা হয়েছে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের যে কোনো কর্মকর্তা নিজেই ফর্ম কলাম পূরণ করে 5,000 টাকা জমা দিয়ে লাইফ টাইম মেম্বারশিপ নিতে পারেন। যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারেন কাজী মোহাম্মদ শাহেদ রহমান, চিফ কোঅর্ডিনেটর বিডব্লিউএবি। হোয়াটসঅ্যাপ নাম্বার 01830259707। ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ বিডব্লিউএবি এর প্রধান উদ্দেশ্য হচ্ছে এই সংগঠনের প্রত্যেক সদস্যকে নিজ নিজ প্রতিষ্ঠানে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করা এবং অধিক দক্ষ করে গড়ে তোলা। আর সেই লক্ষ্যে সব সদস্যকে আধুনিক প্রশিক্ষণ, ওয়ার্কশপ ও সেমিনারের মাধ্যমে কর্মক্ষেত্রের সকল বিষয় সম্পর্কে আপডেটেড রাখা। এই সংগঠনের অন্য মহান উদ্দেশ্য হলো সব সদস্যদের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সাহায্য করা এবং বয়স্ক সদস্যদেরকে জরুরি চিকিৎসা সেবা প্রদান ও সম্ভাব্য সহযোগিতা করা। বিডব্লিউএবি কর্তৃক এ যাবৎ যে কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং আগামীতে যা করা হবে, প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপের মাধ্যমে এই সংগঠনের সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে ব্যাংকিং, অর্থনীতি ও সমসাময়িক বিষয়ে সম্যক ধারণা পাওয়ার জন্য এবং কাস্টমারদের চাহিদা বিবেচনায় নিয়ে যুগোপযোগী প্রোডাক্ট ও সার্ভিস ডেভেলপমেন্টের জন্য অথবা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাকসেস স্টোরি তুলে ধরার জন্য বিডব্লিউএবি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&D সেন্টার গঠন করা হয়েছে। ভয়েস অফ ব্যাংকার্স নামে নিয়মিত কোয়ার্টারলি নিউজ লেটার প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রেও আগ্রহী সদস্যগণকে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। সদস্যগণের মেধাবী ও কৃতি সন্তানদেরকে প্রতি বছর বিডব্লিউএবি ক্রেস্ট প্রদান করে স্বীকৃতি দেওয়া হচ্ছে ও উৎসাহিত করা হচ্ছে। প্রতি বছর বিডব্লিউএবি এজিএম ও গেট টুগেদারে 7টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে: অ্যাওয়ার্ড ফর রিমার্কেবল কন্ট্রিবিউশন ইন অন ইনস্টিটিউশন, অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন প্রফেশনাল ট্রেনিং, Lifetime Achievement Award to retired BWAB members, Business Personality Award, Social Welfare Activities Award, BWAB President Award to members for outstanding contribution to BWAB, Best Banker Award from among the bankers in service or retired. ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত সকল কর্মকর্তাগণ ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে পর্যায়ক্রমে হাউজিং, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি হল, হাসপাতাল, রিসোর্ট বা অন্য প্রয়োজনীয় সকল প্রকল্প প্রতিষ্ঠা করা হবে। ইতিমধ্যে ব্যাংকার্স হাউজিং প্রজেক্ট 1 এর কার্যক্রম চলছে। প্রজেক্টটি রাজুক পূর্বাঞ্চলের 28 নং সেক্টর ঘেঁষে আকর্ষণীয় লোকেশনে অবস্থিত। এই হাউজিং প্রজেক্টে বিডব্লিউএবি মেম্বারগণের মধ্যে 279 কাঠা জমি অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। এই প্রজেক্টে বিডব্লিউএবি অফিস কমপ্লেক্সের জন্য 20 কাঠা জমি নেওয়া হয়েছে। একই সাথে ব্যাংকার্স হাউজিং সেকেন্ড প্রজেক্টের কার্যক্রম খুব শীঘ্রই শুরু করা হবে। বিডব্লিউএবি সদস্যগণের মধ্যে যারা ব্যাংকার্স হাউজিং এর প্লট নিচ্ছেন, তারা ভবিষ্যতে বিডব্লিউএবি অফিস কমপ্লেক্স থেকে বাৎসরিক ব্যয় বাদ দিয়ে যে প্রফিট থাকবে তা থেকে আনুপাতিক হারে ডিভিডেন্ডের সুযোগ পাবেন। অতি সম্প্রতি ল্যান্ড শেয়ারিং ভিত্তিতে উত্তরা দিয়াবাড়ি সংলগ্ন স্থানে 12.5 কাঠা জমির ওপর বনিয়ান টাওয়ার ডেভেলপার কর্তৃক নির্মিতব্য
12 তলা বিশিষ্ট 48টি ফ্ল্যাট সম্বলিত 1850 বর্গ ফুটের একটি ফ্ল্যাট বিডব্লিউএবি অফিসের জন্য ক্রয় করা হয়েছে। বিডব্লিউএবি সদস্যগণের চাহিদা ও গুরুত্ব বিবেচনায় দেশের অন্যান্য অঞ্চলেও পর্যায়ক্রমে এ জাতীয় বা অন্য প্রকল্প স্থাপন করা হবে। দরিদ্রপীড়িত, বন্যা দুর্গত ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য বিডব্লিউএবি ডিস্ট্রেস ফান্ড অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই অ্যাকাউন্টে জাকাতের টাকা জমা দানেরও সুযোগ রাখা হয়েছে। বিডব্লিউএবি এর সদস্য ছাড়াও সমাজের আগ্রহী ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠান এই ডিস্ট্রেস ফান্ডে দান করে অংশগ্রহণ করতে পারবেন। কোভিড-19 প্রাককালে কর্তব্য পালনের জন্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণের অনুকূলে অতিরিক্ত ভাতা, স্বাস্থ্য বীমা এবং মৃত্যুকালীন ক্ষতিপূরণ সুবিধা অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মহোদয়কে বিডব্লিউএবি কর্তৃক অনুরোধপত্র প্রদান করা হয়। কোভিড-19 মনিটরিং কমিটি ও কুইক রেসপন্স টিম গঠন করা হয়। বিডব্লিউএবি এর সদস্য, তাদের পরিবারের সদস্য বা তাদের নির্ভরশীল ব্যক্তিগণ কোভিড-19 আক্রান্ত হলে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে এমওইউ সম্পাদন করা হয়। বিভিন্ন জনপ্রিয় গণমাধ্যমে এই সংগঠনের কার্যক্রম প্রচারিত হয়। বিশেষ করে ব্যাংক বার্তা, ব্যাংকিং নিউজ, বিডি নিউজ 24, ঢাকা টাইমস, জাগো নিউজ 24 এবং যুগান্তরে বিডব্লিউএবি প্রেসিডেন্টের বক্তব্য প্রকাশিত হয় এবং এর পজিটিভ ইম্প্যাক্ট পরিলক্ষিত হয়। বিভিন্ন টিভি চ্যানেল কর্তৃক, বিশেষত 71 টিভি, 71 জার্নাল ও ইন্ডিপেন্ডেন্ট টিভি ব্যাংক কর্মকর্তাগণের দাবি দেওয়া ও কোনো ব্যাংকে কর্মকর্তাদের স্বেচ্ছাবসরে বাধ্য করা বা চাকরিচ্যুতির বিষয়ে আলোচনার জন্য বিডব্লিউএবি প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ শফিকুর রহমানকে টকশোতে আমন্ত্রণ জানানো হয়, যেখানে তিনি ব্যাংক কর্মকর্তাগণের পক্ষে যৌক্তিক বক্তব্য রাখার সুযোগ পান। জি, জনাব কাজী শফিকুর রহমান, আপনি ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আছেন আমাদের সাথে। বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন ব্যাংকগুলো ফলো করে থাকে, আর উদ্যোক্তা পরিচালক যারা ব্যাংকের মালিক পক্ষ বলছেন ঠিকই আছে, ওরা পরিচালনা করবেন, কিন্তু অ্যাকচুয়ালি ডিপোজিটর্স মানি দিয়ে কিন্তু ব্যাংক চলে। তো এটা অত্যন্ত দুঃখজনক। আমি একটা কথা বলতে পারি, ব্যাংকিং সেক্টরে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা বিরাট হতাশা বিরাজ করছে। আর আমি একটা জোর দিয়ে বলতে চাই যে আমাদের ব্যাংক কর্মকর্তা বা কর্মচারী যারা কর্মী বাহিনী, তারা যে কোনো সময়ে অন্যান্য যে কোনো সেক্টরের চেয়ে কিন্তু অধিক দায়িত্ব পালন করে থাকে। তারা অফিসের সময়ের বাইরেও কাজ করে থাকে, তাদের কোনো অভিযোগ কিন্তু নাই। আমরা নিউজ পেয়েছি, আমরা অফিসিয়ালি ওনাদেরকে চিঠি দিয়েছি, পত্র দিয়েছি। আমরা গভর্নর মহোদয়কে রিকোয়েস্ট করেছি যাতে এই জাতীয় পদক্ষেপ না নেওয়া হয়। কারণ একটা জিনিস আপনারা সবাই স্বীকার করবেন যে ব্যাংকারদের এই যে কর্মী বাহিনী দিয়েই কিন্তু ব্যাংকগুলো পরিচালিত হচ্ছে এবং তারা প্রফিটের মুখ দেখছে। এই দক্ষ লোকদেরকে, যাদের 15 থেকে 20 বছর চাকরি হয়ে গেছে, হঠাৎ করে তাদেরকে যদি বলা হয় যে আপনি চলে যান, আপনি 3 মাসের বেতন দিয়ে দিলাম, এটা তো ঠিক না। আসলে আমরা মনে করি না এটা যৌক্তিক, এটা মানবিক দিক থেকে ঠিক না। কতিপয় ব্যাংক কর্তৃক কর্মকর্তাগণকে স্বেচ্ছাবসরে বাধ্য করলে বা চাকরিচ্যুত করা হলে প্রেসিডেন্ট বিডব্লিউএবি কর্তৃক বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনার জন্য অনুরোধ করা হয়। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি ডিপার্টমেন্ট কর্তৃক ইনভেস্টিগেশনের পর ডিসিপ্লিনারি রিজন ব্যতীত অন্য সকলকে চাকরিতে পুনর্বহালের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক সার্কুলারের মাধ্যমে নির্দেশ প্রদান করা হয়। সাধারণভাবে বিডব্লিউএবি এর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের কম খরচে চিকিৎসা ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় টেস্টের সুবিধার্থে ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হসপিটালের সঙ্গে এমওইউ সম্পাদন করা হয়েছে। দেশের সর্বত্র এ ধরনের এমওইউ সম্পাদনের প্রচেষ্টা অব্যাহত আছে। কক্সবাজারে হোটেল সি প্রিন্সেসের সাথে বিডব্লিউএবি এর সদস্য ও পরিবারের সদস্যগণকে সারা বছর ব্যাপী রুম রেন্ট 40% ডিসকাউন্ট সুবিধার জন্য এমওইউ সম্পাদন করা হয়েছে। সিলেটেও গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে একই উদ্দেশ্যে 60% ডিসকাউন্ট সুবিধায় রুম রেন্টের ব্যাপারে এমওইউ সম্পাদন করা হয়েছে। সাশ্রয় খরচে বিডব্লিউএবি সদস্য ও পরিবারের সদস্যগণের দেশে বিদেশে ভ্রমণের সুবিধার্থে নো বর্ডার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর সাথে এমওইউ সম্পাদন করা হয়েছে। বিডব্লিউএবি এর সার্বিক ব্যবস্থাপনা। বিডব্লিউএবি এর সিনিয়র মেম্বারগণের সমন্বয়ে একটি কনসালটেটিভ কমিটি গঠন করা হয়েছে, যারা যথাযথ গঠনমূলক পরামর্শ দিয়ে
এক্সিকিউটিভ কমিটিকে সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করতে পারছেন। বিডব্লিউএবি এর কোঅর্ডিনেটর টিমের সার্বিক সহযোগিতায় বিডব্লিউএবি এর প্রতিটি ইভেন্ট সফলভাবে সম্পাদিত হচ্ছে। স্বচ্ছতার জন্য প্রতি বছর এজিএম এ অডিট ফিনান্সিয়াল অ্যাকাউন্টস ও ব্যালেন্স শিট উপস্থাপন করা হচ্ছে। এজিএম এ সদস্যগণ গঠনমূলক মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ পাচ্ছেন, ফলে আর্থিক বিষয় সহ সকল ক্ষেত্রে স্বচ্ছতা রয়েছে। ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, BWAB